আপনারা সবাই জানেন সেদিন কি হয়েছিল সুশানের সাথে। পরবর্তী অধ্যায়ে সুশানের দেহ তখন পুরনো উইং থেকে উদ্ধার করা হলো। সে কথা বলতে পারছিল না, তার চোখ খোলা ছিল, কিন্তু সে যেন এক অদৃশ্য জগতে আটকে আছে। হাসপাতালের ডাক্তাররা তার এই অস্বাভাবিক অবস্থার কারণ খুঁজে বের করতে ব্যর্থ হলো। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সে জীবন্ত মৃত। হাসপাতালে খবর ছড়িয়ে পড়ল। নীলা, এক নতুন নার্স, এই ঘটনা শুনে খুব ভয় পেলেও একটা সেরমভাবে গুরুত্ব দিল না। এক সপ্তাহ পরে সে সুশানের জায়গায় নাইট শিফট শুরু করল। প্রথম রাত কিছু অস্বাভাবিক ঘটনা না ঘটলেও তবে কেমন একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে দিয়ে সে কাটায়। কিন্তু দ্বিতীয় রাতে মাঝরাতের পর সব কিছু বদলে যেতে লাগলো। রাত 2টোর দিকে নীলা ওয়ার্ডে ছিল। হঠাৎ অদ্ভুত শব্দ ভেসে আসলো। করিডোরের দূর থেকে কেমন যেন একটা ফিস 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 শব্দ, যেন কেউ কাঁদছে বা কেউ সাহায্যের জন্য ডাকছে। এক মুহূর্তের জন্য নীলা ভাবল এটা হয়তো তার কল্পনা, কিন্তু কণ্ঠস্বরটা স্পষ্ট হয়ে উঠছিল যেন, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। এই শব্দটা আসছিল সেই পুরনো উইং থেকে, যেটা যেটা বন্ধ হয়ে আছে দীর্ঘ সময় ধরে। নীলা দ্বিধায় পড়ে গেল। সে জানতো সেখানে যাওয়া মানে বিপদ ডেকে আনা, কিন্তু কণ্ঠস্বরটা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল আলেয়ার মতো। সে দম নিয়ে এগিয়ে চলল পুরনো উইংয়ের দিকে। অন্ধকার করিডোরে পা রাখতেই ঠান্ডা হাওয়া তার শরীরকে ভেদ করে গেল। আলোগুলো ফ্ল্যাশ করতে লাগলো, যেন বারবার জ্বলছে আর নিচ্ছে। নীলা এগিয়ে চলল, তার পায়ের আওয়াজটা চারপাশের শূন্যতা ভেদ করে গম গম করে উঠল। একসময় সে পৌঁছালো সেই রুম 329-এর সামনে। দরজা খোলা ছিল। ভিতর থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছিল, যেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন। নীলা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। হঠাৎ আলোটা বন্ধ হয়ে গেল আর করিডোরটা ডুবে গেল যেন এক ঘন অন্ধকারে, যেটাকে আমরা পিচ ব্ল্যাক ডার্ক বলি। আর ইতিমধ্যেই তার কাঁধের পেছনে একটা হালকা হাতের ছোঁয়া অনুভব করলো সে, যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ের চোটে নীলা শ্বাস নিতে পারছিল না, আর তার গলা যেন বরফের মতো ঠান্ডা বাতাস এসে আটকে গেছে। ভয় কাটিয়ে পেছন ফিরে তাকালো, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না ঠিকঠাক। তখন সে শুনল সেই ফিসফিসানো কণ্ঠস্বর, তুমি পরের জন। নীলা আবারও পেছনের দিকে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। রুমের অন্ধকারের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছে বলে মনে হয়। হঠাৎ করেই একটা বিকৃত মুখ তার সামনে এসে পড়ল। পূর্বে সেই পাগল নার্স, যার চোখ শূন্য আর মুখে বিকৃত হাসি। তার লম্বা আঙুলগুলো এগিয়ে আসছিল নীলার গলার দিকে। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। নার্সটি তার দিকে এগিয়ে আসছিল, আর তার ঠান্ডা আঙুলগুলো নীলার ঘাড় স্পর্শ করল। আর তারপরেই নীলা অনুভব করলো যেন তার সারা শরীর শক্ত কাঠের মতন হয়ে যাচ্ছে। সে কিছু করতে পারছিল না, না নড়তে পারছিল না, কিছু বলতে পারছিল। সে আটকে গেছে এক বিস্মিত শক্তিতে, আর তার সামনে যেন তার মৃত্যু অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ করে আলো জ্বলে ওঠে। সব কিছু স্বাভাবিক হয়ে গেল, কিন্তু নীলা মেঝেতে পড়েছিল, তার শীতল দেহ। আর হাসপাতালের অন্যান্য নার্সরা এসে তাকে উদ্ধার করলো, কিন্তু তারা তাকে জাগাতে পারল না, ঠিক সেই সুশানের মতো। নীলার চোখ খোলা, কিন্তু সে ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিল উপরের দিকে। ডাক্তাররা আবারও চেষ্টা করলো তাকে জাগানোর, কিন্তু নীলা আর কখনো জাগলো না।
এখন হাসপাতালে শিফটের প্রতিটা নার্স আতঙ্কে দিন কাটাচ্ছে। কেউ জানে না যে কি হবে বা কে হবে পরের জন্য। এই ব্যাপারটা পরিষ্কার যে পুরনো উইংটা শুধু পুরনো হাসপাতালের এক অংশ নয়, এটা একটা ফাঁদ। আর সেই নার্স যে বহুকাল আগেই মারা গেছে, সে এখনও বেঁচে আছে। সে শুধু মৃত্যুর চিহ্ন বহন করছে না, সে প্রত্যেককে নিজের মতন করে বাঁচিয়ে রাখছে একটি প্যারানর্মাল জীবনে, সেই জগতে যেখানে মৃত্যু কখনো শেষ হয় না। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করুন।